আজকে 10-15 পদের মাছ আছে, তারপরে হাঁসের মাংস আছে, দেশি মুরগ আছে, ডাল আছে, কয়েক আইটেমের ভর্তা থাকে। খাবারের জন্য ওয়েট করতেছি, ওরা একদম ইনস্ট্যান্ট ভাইজা দেয়, তো এই কারণে একটু দেরি হচ্ছে। এখানে পাওয়া যায় বিলের স্নিগ্ধ বাতাস, আর পাওয়া যায় লাকড়ির আগুনের ধোঁয়াতে মচমচে ভাজা টাটকা মাছ। অনেকদিন থেকেই ভাবছিলাম বিলের ভাজা মাছ খাবো। বিলের টাটকা ভাজা মাছ খাওয়া হয় না অনেক দিন। আমাদের যে মাছগুলো ওগুলো আমরা 250 টাকা প্লেট আর 200 টাকা প্লেট, কিন্তু 200 টাকার মধ্যে আছে আপনার পুঁটি মাছ, মলা মাছ, তারপরে শিং মাছ, কই মাছ, এই চারটা হয়েছে আপনার 200 টাকা করে প্লেট। আর বাইনা মাছ, চিংড়ি মাছ, বাইন মাছ, গুতুম মাছ, ট্যাংরা মাছ, 5 মিশালি মাছ, এটা 250 টাকা প্লেট। কিন্তু এটা 4 জন পরিমাণ আর কি, যে প্লেটটা আমরা দিতেছি এটা 4 জনে নিতেছে, 4 জনে, মানে ঘরে গিয়ে আপনি 50 টাকা করে মাথা পিছু পড়ে প্রত্যেকটা মাছ। আর যদি ধরেন 4 জনে আসলো না, 2 জন আসলো বা 1 জন আসলো, তাহলে আমাদের সাথে কথা বললে আমরা ওই সিস্টেম করে দিই, সমস্যা নেই। যাই আসে তারই বলি যে আপনি বসেন, সমস্যা নেই, আমরা খাবার দিতেছি, ইনশাল্লাহ খাবার উনি খাইয়া খুব ভালো বলে, আমরা ওই পরিমাণ দিতেছি। ছোটবেলা আন্তি দিয়ে মাছ ধরে আর বেলের জালে ধরা মাছ খেয়ে বড় হয়েছি, কিন্তু শহুরে জীবনে পুকুর ডোবা বিলের মাছ খাওয়া প্রায় স্বপ্নের মতো হয়ে গেছে। তাই তো গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর বেলাই বিলের ধারে বিল থেকে ধরে আনা টাটকা মাছের কথা শুনে আর লোভ সামলাতে পারলাম না। অপেক্ষায় ছিলাম, অবশেষে আজ রওনা দিলাম বিলের টাটকা তাজা মাছ খেতে। ঢাকার 300 ফিট দিয়ে পূর্বাচল হয়ে ঢুকে পড়লাম কালীগঞ্জের রাস্তায়। আজ আমার সঙ্গী হিসেবে আছে ফাহমিদা তৃষা আপু। মূলত বিলের মাছের সন্ধান আপুই আমাকে দিয়েছে। আজকে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আপনার এই যে আলমের রেস্তোরাঁতে সবচেয়ে বেশি চলে কোনটা? সবচেয়ে বেশি চলে চিংড়ি মাছটা, চিংড়ি মাছ, তারপর গুতুম মাছ, বাইম মাছ, 5 মিশালি মাছ, এটা বেশি চলে। ঢাকার রামপুরা থেকে আজমতপুরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। আমরা ভাই বোন বাইকে করে ছুটে চলছি তরতাজা মাছ খাওয়ার আশায়। আমরা 300 ফিট দিয়ে ঢুকেছি, তবে সব থেকে সহজ রাস্তা গাজীপুরের চৌরাস্তা দিয়ে ডানে জয়দেবপুর রোডে সোজা গেলেই আজমতপুর। সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আলম খানের রেস্তোরাঁ দেখিয়ে দিবে। যাওয়ার সময় যে ফুরফুরা বাতাস, ব্যাপারটা এত ভালো লাগছে। রাস্তায় একটু দাঁড়ালাম, এই যে পিছনে হচ্ছে বিল, পানি একটু কম, অথবা সামনে আর একটু পাওয়া যাবে, আপনাদেরকে দেখাবো। কিন্তু এখানে যে অন লং টাইম বাইক চালানোর পরে একটু মনে হয় যে রেস্ট নেই, কিন্তু এত সুন্দর একটা ফুরফুরে বাতাস, খুব ভালো লাগতেছে। আমাদের যে পাকগুলো এগুলো সরিষার তেল দিয়ে করি, সব পাকগুলো সরিষার তেল দিয়ে, সরিষার তেল দিয়ে পাক দিলে অনেক সুস্বাদু হয় আর কি। আচ্ছা, কয় পদের আছে? আজকে 10-15 পদের মাছ আছে, তারপরে হাঁসের মাংস আছে, দেশি মুরগ আছে, ডাল আছে, কয়েক আইটেমের ভর্তা থাকে। আর ওই যে আপনারা তো রান্না করেন লাকড়ির চুলায়, লাকড়ির চুলায়। এই কারণে কি টেস্টটা বেশি নাকি? লাকড়ির চুলায় আসলে টেস্টটা তো বেশি, গ্যাসের চুলার থেকে লাকড়ির চুলার খাবারের মজা আলাদা। যেতে যেতে ঢাকার কাছেই এমন গ্রামীণ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর সবুজে ঘেরা রাস্তা, তাল গাছ, কলা গাছ সহ আরও কত গাছগাছালির মায়ায় ভরা পথ দিয়ে এগিয়ে চলছি বেলাই বিলের পথে। মূলত আমরা এখানে আসি হচ্ছে দেশি মাছ খাওয়ার জন্য, গুঁড়া মাছ, ছোট মাছ যেটাকে বলি। এখানকার ছোট মাছটা সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে সুস্বাদু। এটা হচ্ছে বিলের যেই ছোট মাছগুলো পাওয়া যায়, এখানে অথেন্টিক মাছটা পাওয়া যায়। আমি প্রায় সময় আসি, আমার বাসা নরসিংদীতে, খুব একটা সময় লাগে না, আধা ঘন্টা লাগে, বাইক নিয়ে চলে আসি। এবং ভালো লাগে আমার কাছে, যখনই সময় পাই ফ্রেন্ডস বা ফ্যামিলির ওদেরকে নিয়ে চলে আসি এখানে। শুধু বিলের ভাজা মাছটা খাওয়ার জন্য? হ্যাঁ, খুব এবং খুব সুস্বাদু এখানকার খাবার।
যেতে যেতে চলুন বেলাই বিলের ইতিহাস জেনে নেওয়া যাক। গাজীপুর জেলার জয়দেবপুর ও কানাইয়া এলাকায় অবস্থিত বেলাই বিল প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক ঐতিহাসিক জলাভূমি। মজার বিষয় হলো 400 বছর আগে এই বিলের কোনো অস্তিত্বই ছিল না। তখন এই জায়গায় প্রবল বেগে বয়ে যেত চেলাই নদী। জনশ্রুতি আছে ভাওয়ালের ভূস্বামী ঘটেশ্বর ঘোষ 80টি খাল কেটে নদীর পানি ভিন্ন দিকে সরিয়ে দেন, যার ফলে নদীর তীব্র প্রবাহ কমে গিয়ে ধীরে ধীরে সেটি রূপ নেয় বিশাল একটি বিলে। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে এটি বিশাল রূপ ধারণ করে এবং আশেপাশের নিচু এলাকা প্লাবিত হয়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বর্ষা মৌসুমে জেলেরা এখানে মাছ ধরার মাচা তৈরি করত, আর শুকনো মৌসুমে বিশাল বিলের জমিগুলো বোরো ধানের আবাদি জমিতে পরিণত হতো। শতাব্দী ধরে বেলাই বিল স্থানীয় জেলেদের জন্য মাছের প্রধান ভাণ্ডার হিসেবে কাজ করে আসছে। এখানকার শত শত জেলে বংশ পরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। আমরা আসছি হচ্ছে আলমের যে রেস্তোরাঁ, এবং ওই আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনি নিজেই হচ্ছে রান্না করতেছে, ভাজতেছে। উনি হচ্ছে আলম। তো ওনার মোটামুটি রান্নাঘরটা দেখলাম, রান্নাঘরটা বেশ ক্লিন। ওদিকে আপনারা দেখেন এদিকে ধোয়ার কাজ হয়, ওই কাজটাও মোটামুটি পরিষ্কার। আর এখানে উনি কিছু ভেজে রাখছে, আগে থেকেই ভাজা আছে। এগুলো পরবর্তীতে অর্ডার হইলে আর একটু ভাজে তারপরে হচ্ছে সার্ভ করে। এখানে কাস্টমারদের কিছু সাজানো আছে, সার্ভ হচ্ছে। আর উনি এখানে ভাজছে। এই জায়গাটা প্রচণ্ড গরম, মানে আমি একদম পুরো গরমে একদম ঘামে যাচ্ছি একদম। এখানে 4টা চুলা আছে, এই 4টা চুলা দিয়ে হতে রান্না হয়। যে যেমন চান, যেভাবে চান উনি ঠিক ওইভাবেই ভাজে। 4 জন আসলে 4 জন, 2 জন, 1 জন, যে যেভাবে আসে ওনার সাথে কথা বললে উনি ওইভাবে আপনাদেরকে ভেজে দিবে। অনেক পদের মাছ আছে, চিংড়ি মাছ, মলা, তারপরে বাতাসি, মানে অনেক টাইপের বিলের যে ধরনের মাছগুলো হয় আর কি সাধারণত ওই সব মাছ এখানে পাওয়া যায়। আর উনি হচ্ছে আমাদের আলম ভাই, মূলত এখানকার মালিক। উনি ভাজেন, উনি রান্না করেন। আমাদের খাবার চলে এসেছে। আমাদেরকে ভর্তা এটা ওনারা দিয়েছে ওনাদের প্যাকেজের সাথে, এবং আমি অর্ডার করেছি পাঁচমিশালি এবং এই যে চিংড়ি মাছ। আমরা পাঁচমিশালি একটা, আর হচ্ছে একটা চিংড়ি অর্ডার দিয়েছিলাম। তো আলম ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে আবার এই যে এই মেনুটা পাঠানো হয়েছে। আলম ভাই আমাদেরকে এক্সট্রা এই প্লেটটা পাঠিয়েছেন, যেটা আমাদের মেনুর ভিতরে ছিল না, এটি উনি অনার করে পাঠিয়েছেন। এটা একটা কী ধান আমি ঠিক বুঝতেছি না, তবে চালটা খুব নরম এবং ঝরঝরা। খাবারটা আসলে স্বাদ, খাবারটা ভালো হয়েছে। মানে এত দূর থেকে আসলাম, মানে লস না জিনিসটা। আমরা প্রায় 40-45 কিলোমিটার বাইকে আমরা আসছি। আসাটা হচ্ছে রাস্তাটা অনেক জোশ ছিল, বাট রাস্তাটা হচ্ছে গাড়ি স্মুথলি চালানোর মতো ছিল না। বাট এখানে এসে আসলে খাবারটা খুবই জোশ। হাতের থেকে বেশি মাছ দিয়ে খেতে হচ্ছে, এত পরিমাণ মাছ, মানে আমাদের দুজনের জন্য বেশি। 3 জন বা 4 জনের খাবার।
আমি অনেক জায়গায় এই দুপুরবেলা খাবার ট্রাই করি, ঘুরি, তো অনেক জায়গায় বলে যে অথেন্টিক বিলের মাছ বা দেশি মাছ, পরে গিয়ে পাই চাষ টাছ এরকম মুখের স্বাদ, যেটা মুখের স্বাদটা হচ্ছে এখানে আসলে প্রপার স্বাদটা পাই, নদীর মাছ বা বিলের মাছের যে স্বাদটা এটা এখানে আমি পাই। ভাতের চেয়ে মাছ দিয়ে খাচ্ছি বেশি, মানে আজকে আমি ভাত দিয়ে মাছ খাই না, মাছ দিয়ে ভাত খাচ্ছি। তো আমার পিছনে যে আলমের রেস্তোরাঁ, এটাতে খাওয়া শেষ করলাম। ভাজা মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে ভাত, ভর্তা। আমার যে বিল উঠছে সেটা হলো প্রায় 950 বা 900 সামথিং, বাট উনি আমার কাছ থেকে 700 টাকা রেখেছে। তো আমার কাছে খাবারটা বেশ ভালোই লাগছে, খাবারটা একদম ফ্রেশ এবং তরতাজা মাছ। আমি দেখলাম যে আমার সামনেই ভাজলো, ভাজার পরে তারপরে সার্ভ করলো, আমার কাছে ভালোই লাগছে। পিছনে তো সামনে বিল আছে, পিছনে বিলে এখনও পানি ওইভাবে আসে নাই, কিন্তু অল্প পানি আছে দেখেন। পিছনে এটা হচ্ছে বিল, আর বিলের সাথেই হচ্ছে যখন পানি হবে তখন আরও জিনিসটা ভালো লাগবে আর কি। এক পাশে দেখবেন বিল, আর এক পাশে হচ্ছে একদম ভাজা মাছ। জিনিসটা বেশ ভালো লাগবে আপনাদের যখন আপনারা আসবেন।